দর্শক, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার জন্য গত 5 থেকে 6 মাস ধরে চট্টগ্রাম শহরে বিভিন্ন ধরনের আন্দোলন হয়ে আসছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে, এবং তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে একটি মশাল মিছিল শুরু হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ অর্থাৎ স্কপের পক্ষ থেকে কিন্তু আসলে এই মশাল মিছিলটি কিন্তু করা হচ্ছে। এই মুহূর্তে স্কপের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলকে আমরা এই মিছিলের সম্মুখভাগে ব্যানারের সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা সবাই সংহতি প্রকাশ করে কিন্তু এই মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর নয়াবাজার বিশ্ব রোড মোড় থেকে এগিয়ে যাচ্ছেন চট্টগ্রাম বড়পুলের দিকে, এবং চট্টগ্রাম বড়পুলে গিয়ে আসলে কিন্তু এই মশাল মিছিলটি শেষ হবে, যেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এই মিছিল পরবর্তী তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন, যেই কর্মসূচিটি এই মাসের 22 তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাবে, এবং সেখানে তাদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন ঢাকা থেকে এবং পুরো বাংলাদেশ থেকে সবাই আসবেন, এবং সেখান থেকে কিন্তু বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদ নিয়ে। এবং আমরা এখানে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার পায়তারা বন্ধের জন্যই কিন্তু আসলে এই ধরনের মশাল মিছিল এবং বিভিন্ন ধরনের সমাবেশ, গণ অনশন ইত্যাদি চলে আসছে চট্টগ্রামে বিগত 5 থেকে 6 মাস ধরে। এবং তারই প্রেক্ষিতে আসলে আজকের এই মশাল মিছিল, যেটা চট্টগ্রাম নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হয়ে চট্টগ্রাম বড়পুল অভিমুখে কিন্তু যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও সকলে কিন্তু এই যে মিছিল, সেই মিছিলের সম্মুখভাগে অবস্থান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং ধীর গতিতে এই মশাল মিছিলটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্লে কার্ড, ব্যানার ইত্যাদি নিয়ে কিন্তু যারা বন্দরের দায়িত্বশীলরা রয়েছেন, যারা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা রয়েছেন, তারা সকলে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং তাদের হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড, ব্যানার রয়েছে। এবং বিশেষ করে তারা চট্টগ্রামের নয়াবাজার মোড় থেকে বলছিলেন যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারটা, যেটা ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর না দেওয়ার ব্যাপারে তারা তাদের বক্তব্য প্রদান করেছেন। এবং এছাড়াও চট্টগ্রাম বন্দর নিয়ে কিছুদিন পূর্বে লালদিয়ার চর, XY শেড এবং বে টার্মিনাল উদ্বোধন করে গেছেন নৌপরিবহন উপদেষ্টা, এবং যেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আমরা কি ধরনের ক্ষতিগ্রস্ত